আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা সোর্স ট্রান্সফরমেশনের এক্সাম্পল প্রবলেম নিয়ে আলোচনা করব। সো এক্সাম্পল প্রবলেম আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা সোর্স ট্রান্সফরমেশনের প্রিলিমিনারি ধারণা দিয়েছি। তোমরা যদি প্রিলিমিনারি ধারণাটা না বুঝো হয়তোবা এই ভিডিওগুলো দেখতে অনেকটা কি হবে তোমাদের কাছে বিদঘুটে মনে হবে। সো আমার হাম্বলি রিকোয়েস্ট, আমরা প্রথম যে সোর্স ট্রান্সফরমেশনের যে প্রিলিমিনারি আলোচনাটা আছে এটা একটু দেখে নিব। আচ্ছা, সো আমি একটু আবার গত ভিডিওটা রিপিট করে দিচ্ছি, অর্থাৎ ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সকে নিয়ে আমরা সোর্স ট্রান্সফরমেশনে ডিল করি। মূলত এখানে কি হয়, ভোল্টেজ সোর্সকে যদি আমরা ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়, একটা সোর্স থেকে আরেকটা সোর্সে কনভার্সন করা, রাইট? সো আমরা একটা সোর্স থেকে আরেকটা সোর্সে আমাদের কি করা, কনভার্ট করা। সো আমরা যদি ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? ভোল্টেজ সোর্সকে যদি আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেক্ষেত্রে কি করতে হয়, আমরা এই যে ভি ইকুয়াল টু আইআর এই সূত্র দিয়ে আমরা কি করব, জাস্ট কারেন্ট সোর্সের মানটা বের করব। তারপর কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হলে আমাদের কি করব, জাস্ট আমাদের কি করতে হয়, ভি ইকুয়াল টু আইআর এই সূত্র ইউজ করে আমরা কি করব, ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। সো এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আমরা ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আমাদের কি থাকে সিরিজে, এবং কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সটা থাকে প্যারালাল। এই বিষয়টা একটু মাথায় রাখবো। সো আমাদের एग्जांपल 4.7 আলেকজান্ডার সাদিকুর বইয়ের ম্যাথ এটা। সো আমরা দেখো এই প্রবলেমটা এখন সমাধান করব। একটা আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই হলো আমাদের সার্কিট। জাস্ট এখন মানগুলো বসাই দেব। আমাদের এখানে একটা পোলারিটি দেওয়া আছে প্লাস মাইনাস, এখানে 6 ভোল্টের রেজিস্ট্যান্স, এখানে হলো 2 ওহম, আর এখানে যে অর্থাৎ ডিপেন্ডেন্ট সোর্সের মান, এটা কোন ধরনের ডিপেন্ডেন্ট সোর্স আগে মানটা লিখি, 0.25 Vx। দেখো 0.25 Vx। সো এটা আমাদের কি দেওয়া আছে, দেখো একটা ডিপেন্ডেন্ট কোন সোর্স দেওয়া আছে, কারেন্ট সোর্সের মান দেওয়া আছে। তো এই কারেন্ট সোর্সটা কোন ধরনের কারেন্ট সোর্স, অর্থাৎ ভোল্টেজের উপর ডিপেন্ড করে, রাইট? সো এখানে একটা কারেন্ট সোর্সের মান দেওয়া আছে, তারপর 0.25 Vx, আর এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 4 ওহম, তারপর এখানে এর পোলারিটি দেওয়া আছে প্লাস মাইনাস 18 ভোল্ট, আর এটার মান দেওয়া আছে 2 ওহম, আর এটার একটা মান দেওয়া আছে, অর্থাৎ এই Vx এর মানটা আমাদের ডিটারমাইন করতে হবে। অর্থাৎ 2 ওহম এর অ্যাক্রসে যে ভোল্টেজ, অর্থাৎ করসপন্ডিং ভোল্টেজ Vx, 2 ওহম এর করসপন্ডিং ভোল্টেজ Vx। সো এখান থেকে আমাদের এই Vx এর মানটা বের করতে বলছে, এই Vx এর মানটা আমাদের ডিটারমাইন করতে হবে। অর্থাৎ 2 ওহম এর অ্যাক্রসে যে আমাদের ভোল্টেজ এটা আমাদের ডিটারমাইন করে দিতে হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখো এই যে আমাদের এখানে একটা সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। এই সার্কিটটাকে যে সিম্পলিফাই করার জন্য এই অংশে আমরা কি করতে পারি, একটা সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, রাইট? সো এই অংশে একটা সোর্স ট্রান্সফরমেশন করে দিলাম। তারপর দেখো এই অংশে আমরা একটা সোর্স ট্রান্সফরমেশন করতে পারি না, এই হয়ে গেল। আচ্ছা, দেখো এই অংশে আমরা কি করতে পারি, এখানে একটা কারেন্ট সোর্স আছে, এখানে কারেন্ট সোর্সের সাথে প্যারালাল, আমি কি বলছি, কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স প্যারালাল থাকবে, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকবে। দ্যাট মিন্স এই অংশে একটা সোর্স ট্রান্সফরমেশন করে দেব, এই অংশে যদি একটা সোর্স ট্রান্সফরমেশন করে দেই তাহলে আমাদের সার্কিটটা কি হবে, অনেক সিম্পলিফিকেশন হয়ে যাবে। সো আমরা এখানে দেখি, সো দেখো
সোর্সের যে ভোল্টেজ এটা হলো Vx। আচ্ছা, অর্থাৎ সোর্স ট্রান্সফরমেশন যেখানে হবে এই অংশটা বাদে বাকিগুলো আনসেন্স রাখবো, রাইট? এখানে আমাদের আছে 18 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। দ্যাট মিন্স এখন আমরা কি করব, এই যে দেখো এটাকে যদি সোর্স ট্রান্সফরমেশন করি, কারেন্ট সোর্সকে সোর্স ট্রান্সফরমেশন করে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, রাইট? কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সকে ট্রান্সফরমেশন করাটাই মূলত একবারে সহজ বাংলায় ভোল্টেজ সোর্স ট্রান্সফরমেশন। তাহলে দেখো এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করো, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি আইআর। তাহলে এই সূত্র ইউজ করি, তাহলে এখানে আই এর মানটা আমাদের কত দেওয়া আছে, তাহলে আমাদের আই এর মানটা দেখো এখানে কত দেওয়া আছে, এখানে আই এর মানটা হলো 0.25 Vx এবং আর এর মানটা কত দেওয়া আছে 4। তাহলে এবং Vx এর মানটা কত এটা কি আমরা জানি? এটা কিন্তু জানি না, এই মানটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আমাদের Vx এর মানটা আমাদের কি করতে হবে, এখান থেকে বের করতে হবে। কারণ যদি Vx এর মানটা বের করি তাহলে আমাদের ইজিলি মানটা আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। তাহলে দেখো এখানে কি হবে, Vx এর মানটা কত হবে, দেখো এখানে কত হবে 25 1, তাহলে এখানে V এর মানটা কত হবে, শুধু Vx 1 Vx, রাইট? আচ্ছা, তারপর এখানে যদি আমরা একটা কি হবে, আমাদের কারেন্ট সোর্স হবে, ভোল্টেজ সোর্সকে উঠে দিয়ে কারেন্ট সোর্স, তার কারেন্ট I এর মান ইকুয়াল টু I ইকুয়াল টু V বাই R, না? হ্যাঁ, কারেন্ট I ইকুয়াল টু কি আমরা জানি V বাই R। তাহলে V এর মান আমরা 6 আমাদের এবং রেজিস্ট্যান্স এর মান কত 2, দ্যাট মিন্স 3 ওহম এর একটা কারেন্ট সোর্স, 3 অ্যাম্পিয়ার এর একটা কারেন্ট সোর্স পাবো। এর সাথে একটা কি দেব, প্যারালাল একটা কি দেব, কারেন্ট সোর্সের সাথে কি হয়, প্যারালালে রেজিস্ট্যান্স দিতে হয়, রাইট? কারেন্ট সোর্সের সাথে কি করতে হয়, প্যারালালে রেজিস্ট্যান্স দিতে হয়। তাহলে এই প্যারালাল রেজিস্ট্যান্সটা কত হবে 2 ওহম, এর কারেন্ট সোর্সের মানটা আমরা কত পেলাম 3 অ্যাম্পিয়ার। সো এখানে দেখো, সো এখানে আমরা একটা কি করব, যেহেতু কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম, দ্যাট মিন্স সিরিজে একটা রেজিস্ট্যান্স দিতে হবে, তারপর আমাদের কি করতে হবে এখানে, অর্থাৎ আমাদের ভোল্টেজ সোর্সের মানটা দিতে হবে। এই হলো আমাদের সার্কিটটা। সো এখানে 2 ওহম। এখন দেখো এই যে এখানে একটা বাকি আছে, এই যে এই Vx এর মানটা কত হবে, এটা এখন আমাদের এখানে বসাতে হবে। এখন Vx এর মানটা আমরা কেমনে বসাবো, দেখো Vx এরটা মান বসানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে Vx টা দিয়ে দেই, তাহলে আর বোঝা যাবে। V এর মানটা কত বেশি, Vx না? আচ্ছা, যেহেতু পোলারিটি এইদিকে আছে, এইদিকে প্লাস মাইনাস হবে, এর মানটা Vx। এখন আমাদের Vx মানটা ডিটারমাইন করতে হবে, কারণ Vx এর মানটা আমাদের আননোন, রাইট? তাহলে এই আননোন মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, ফার্স্ট অফ অল এই সার্কিটে যদি আমরা একটু তারপর আমরা কি করতে পারি বলো দেখি, হ্যাভ ইউ এনি আইডিয়া? এখন যদি দেখো এই যে এই সার্কিট দুটো আছে না, সরি এই দুটো রেজিস্ট্যান্স দুটো আছে, আমরা কি জানি প্যারালালে ভোল্টেজের মানটা কি থাকে, সেম থাকে। দ্যাট মিন্স এটা এই দুটো যদি প্যারালাল করি তাহলে আমাদের ভোল্টেজের মানটা সেম থাকতেছে। যদি এই দুটো প্যারালাল করি তাহলে আমাদের ভোল্টেজের মান কত হবে, আমরা কি জানি প্যারালালে দুটি সেম মানের রেজিস্ট্যান্স যুক্ত হলে মানটা কি হয়, প্যারালাল মানটা হয় অর্ধেক, রাইট? তাহলে কত হবে, 2 এর 2 প্যারালাল মান কত হবে 1, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটাও আমরা করে দিতে পারি। তারপর আর কি করতে পারি আমরা, তারপর আবার আমরা কারেন্ট সোর্সে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারি। সো এটাকে একটু এইখানে একটু কাট করে এই মানটা বসিয়ে দিই, তাহলে এই মানটা কত হবে 1 ওহম। 2 ওহম থেকে কি কত হবে আমাদের 1 ওহম হয়ে যাবে। তারপরে দেখো আবার এই অংশে কি আমরা সোর্স ট্রান্সফরমেশন করতে পারি না, দেখো কারেন্ট সোর্সের সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স আছে, দ্যাট মিন্স এটাকে যদি আমরা কি করি আবার সোর্স ট্রান্সফরমেশন করে দেই তাহলে আমাদের কত হবে, V ইকুয়াল টু আমরা কি জানি V ইকুয়াল টু IR। তাহলে কত হবে, I এর মানটা আমাদের 3 আর R এর মানটা আমাদের কত আছে এখানে, R এর মান হচ্ছে 1, দ্যাট মিন্স কত হবে 3 ভোল্ট। দ্যাট মিন্স আবার যদি এখানে সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে এখানে কি হবে আমাদের, এখানে একটু কাট করে অঙ্কন করি,
তাহলে এখানে আমাদের কারেন্ট সোর্স ছিল, এখন আমাদের কি হয়ে যাবে, ভোল্টেজ সোর্সে কনভার্ট হবে। পোলারিটিটা এই দিকে হবে, এখানে কত হবে 3 ওহম ছিল আগে, সরি 3 এম্পিয়ার ছিল, এখন হবে 3 ভোল্ট, 3 ভোল্ট, রাইট। সো এই অংশ বুঝতে পারছি। এর সাথে আমাদের কি হবে, একটা প্যারালাল রেজিস্ট্যান্স হয়ে যাবে। এই প্যারালাল রেজিস্ট্যান্সটা কত হবে, এই রেজিস্ট্যান্সটা আর থাকবে না, কারণ এই প্যারালাল রেজিস্ট্যান্সের মানটা কত হবে, কত ছিল আগে, আগে কত ছিল দেখি, ব্যাকে যাই, কত ছিল 1, হ্যাঁ 1 ওহমের রেজিস্ট্যান্স ছিল, 1 ওহমের রেজিস্ট্যান্স ছিল, 1 ওহমের রেজিস্ট্যান্স ছিল, রাইট। এখানে কত হবে 1 ওহম, এর সাথে আমাদের যে অর্থাৎ ভিএ করসপন্ডিং ভোল্টেজ এটা হবে প্লাস মাইনাস, এটা দিয়ে দিছি, রাইট। সো সরি, আমাদের এই ভোল্টেজটা এখানে হবে না, কারণ এইখানে ছিল, যেখানে ছিল এইখানে, অর্থাৎ এই পয়েন্টে ছিল না, এই পয়েন্টে একটা ছিল, তাহলে এই পয়েন্টে ভিএক্স ছিল, তাহলে এই ভিএক্স এর মানটা আমাদের ডিটারমাইন করাই তো আমাদের কাজ। তাহলে দেখো এখন পুরো একটা সিম্পলিফাইড সার্কিট হলো না, এই সিম্পলিফাইড সার্কিটে আমরা এখন কি করব, এই সিম্পলিফাইড সার্কিটে জাস্ট আমরা কি করব, কেভিএল ইউজ করে দেব, কারশফ ভোল্টেজ ল। যদি কেভিএল ইউজ করে দেই তাহলে কত হবে, এখানে যদি এখানে কত, প্রথমে যদি এই প্রান্ত নিয়ে কাজ করি, এটা প্লাস মাইনাস, তারপর পোলারিটি তো দেওয়া আছে, দ্যাট মিন্স কত হবে -3 ভোল্ট, তারপর কত হবে, আর এই দুটো যেহেতু সিরিজে আছে, 4 ওহম রেজিস্ট্যান্স এবং 1 ওহম রেজিস্ট্যান্স সিরিজ আছে, দ্যাট মিন্স এই দুটোকে আমরা একত্রে লিখবো 5, এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে, কি ধরলাম I পরিমাণ কারেন্ট যাবে, তাহলে কি হবে 5I, তারপর আমাদের ভোল্টেজ সোর্স আছে Vx, তারপর হচ্ছে 18 ভোল্টের মান, দ্যাট মিন্স পুরো সার্কিটটা কমপ্লিট, আমাদের মানটা কত হবে এখন 0 হয়ে যাবে, রাইট। সো আই থিংক আমি বুঝাতে পেরেছি। এখন আমরা কি করব, সরি আমি একটু ভুল লিখেছি, দেখো, অর্থাৎ আমরা যদি এই অংশে কেভিএল ইউজ করি তাহলে আমাদের আরো ইজি হবে, শুধু এই সার্কিটে, অর্থাৎ শুধু এই যে এই অংশে, হ্যাঁ এই বাউন্ডারি যুক্ত অংশে, এই বাউন্ডারি যুক্ত অংশে শুধু আমরা কেভিএল ইউজ করব। তাহলে কেভিএল ইউজ করলে কত হবে আমাদের, এখানে 5 না, তাহলে মানটা কত হবে, এখানে কত হবে 1I, তারপর Vx equal to 0, that means Vx এর মানটা কত পাবো, এখান থেকে আমরা Vx এর মানটা কত পাবো বলো দেখি, এখানে যদি Ix আছে না, তাহলে কত হবে 3 I, Vx এর মানটা কত পেলাম 3 I, রাইট। সো এখন আমরা পুরো সার্কিটে যদি এখন কি করি, পুরো সার্কিটে যদি আমরা এখন কেভিএল ইউজ করি, আমরা প্রথমে ফার্স্ট সার্কিটে কেভিএল ইউজ করেছিলাম, সো ফার্স্ট সার্কিটে কেভিএল ইউজ করে যে মানটা হয়েছিল এইটা, এখন আমরা যদি পুরো সার্কিটে কেভিএল ইউজ করি, যদি পুরো সার্কিটে কেভিএল ইউজ করি, দেখো ফুল সার্কিটে আমরা এখন কি করব, কেভিএল ইউজ করব, ফুল সার্কিট, তাহলে ফুল সার্কিটে যদি কেভিএল ইউজ করি, সো ভিডিওটা লেন্দি হয়, আমি নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্ট করতেছি। দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।